হাই হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর তোমরা বুঝতে পারছো আমার গোলাটার কী অবস্থা। ফাইনালি আমার দিদির বিয়ে স্টার্ট হয়ে গেছে। আর আমি পুরো ভিডিওটা অল্প 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 করে প্রায় আমি তুলেছি। ভোরবেলা থেকে জল সইতে যাওয়া থেকে নানি মুখ থেকে শুরু করে আশীর্বাদ ফাশীর্বাদ সব করেছি। শুধু ভিডিওটা দুটো ভাগে ভাগ হবে, মানে ভোরবেলা থেকে আর সন্ধ্যা অবধি একটা পুরো একটা ব্লগ হবে। আর বিয়ে আশীর্বাদ, দিদি বিয়ে করে বিদায় হওয়া থেকে শুরু করে ওদিকে রিসেপশন থেকে শুরু করে একটা ব্লগ হবে। তাই প্লিজ এই ভিডিওটা দেখতে থেকো আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে থেকো। আর চলো শুরু করা যাক ভিডিওটা, চলো। আমি এই ভিডিওটা করে রেখেছিলাম তো, মানে বিয়ের ভিডিওর সাথে ঢোকাবো বলে, বিয়ের কার্ডের ভিডিওটা। আর আমি কিছু কিছু ভয়েস ওভার দিয়েছি, পুরোটা আমি ভয়েস ওভার দিইনি। আর ভিডিওটা আসলে আমি রিসেপশনের পরে আমি এই সব ভিডিওগুলো ছাড়ছি, মানে আজকের হলো 8 তারিখ আর এই ভিডিওটা দিচ্ছি। আর ভয়েস ওভার আমি কিছু দিয়েছি। আর এটা পুরো গায়ে হলুদের ব্লগ ছিল, এরপরে আমি রিসেপশন আর বিয়ের ব্লগ দেবো। দিদির বিয়ের জন্য শাড়ি অর্ডার করেছিলাম, মিশো থেকে চলে এসেছি। চলো দেখাই তোমাদের কেমন হয়েছে। দাঁড়া, একটা চাকু আনি কাটার জন্য। চলো শুরু করে দেখো। মানে দুটো করেছিলাম আর দুটো শাড়ি অর্ডার করেছিলাম, একটা বোনের জন্য আর একটা আমার জন্য। তারপরে আর দুটো পার্সেল এসে গেছে। আর শাড়িটা বোনের শাড়িটা এসেছে, আর এখনো আমার শাড়িটা আসেনি। বোনের শাড়িটা দেখো, মিশো থেকেই অর্ডার করেছিলাম আমরা। চলো বোন কাটছে, দেখানো যাক, রিভিউ দেওয়া যাক। হ্যাঁ, শাড়িটা মিশোয় অর্ডার করেছি তো আমরা ভয়তেই ছিলাম, কেন কি শাড়ি জামা অর্ডার করেছি, যে জামা কেমন এসেছে জানি, ভালো আছে, কিন্তু শাড়ি ওয়াও, শাড়িটা দেখো কি দারুণ লাগছে। আর লাইটের আলো চিকচিক করছে। সত্যি আমরা ভয়তে ছিলাম যে শাড়িটা কেমন আসবে, ভালো হবে কিনা। আমরা অর্ডার করতেই চাইছিলাম না যে শাড়িটা কেমন আসবে। দেখো আমাদের শাড়িটা দেখাচ্ছি কিরকম খুব সুন্দর, সত্যি মনের মতো শাড়ি এসেছে। বিশ্বাস করো, এটা কালো কিন্তু নয়, এটা কালো নয়, এটা কালো নয়। দেখো দেখো ফিরতি কালার, মানে যে কালারটা আমি চেয়েছিলাম ঠিক সেই কালারটাই এসেছে। দারুণ শাড়িটা এসেছে। শাড়িটা খুব সুন্দর, সত্যি নরম শাড়িটা। আমরা সত্যি ভয় পেয়েছিলাম। দেখো আমরা বাজারে গিয়েছিলাম, মানে আমাদের হাট বলি অবশ্যই, তোমাদের বোঝানোর জন্য বাজার বললাম, কিন্তু আমরা হাটে গিয়েছিলাম, অনেক শাড়ি দোকানে ঢুকেছি, কিন্তু পাইনি বলে শেষকালে আমরা মিশো থেকে অর্ডার করেছি। ভাবছিলাম যে ভালো আসবে কিনা, হবে কিনা বলে দিয়েছি। এতদিন বাদে শাড়িটা এসেছে, মানে এক সপ্তাহ শাড়িটা। হ্যাঁ, এক সপ্তাহের মধ্যে এসেছে, ভালোই লাগছে শাড়িটা। শাড়িটার কাপড়টাও খুব সুন্দর এসেছে। আর এটা আমরা ভেবেছিলাম কালো শাড়ি, না আমি কালো শাড়ি না, আমরা ভেবেছিলাম নীল কালারে। তোমরা রাতে দেখলে ভাববে হয়তো কালো, কিন্তু লাইটে যখন পড়ছে এর পিত্তি কালার পড়ছে, আবার কালো কালারও পড়ছে। কিন্তু দেখো কত সুন্দর লাগছে। আর এই বুটিগুলো নীল লাগছে, পাড়টাও খুব সুন্দর, দারুণ। আমার শাড়িটা এলেও তোমাদেরকে দেখাবো। সত্যি কথা, আমরা ভাবতে পারিনি দিদির বিয়ের ব্লগ তোমাদেরকে দেখাবো বলে এখন থেকেই শুরু করেছি। শাড়িটা দেখো কেমন হয়েছে, আর ব্লাউজটাও তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, দিদি শাড়িটা এখানে চলে এসেছে, দিয়ে গেল এক্ষুনি। চলো বাড়ি থেকে দেখাচ্ছি কেমন এসেছে। আমার শাড়িটা চলে এসেছে, দেখতে পাচ্ছ বোন এখানে শাড়িটা কাটছে। আর মিশো থেকে অর্ডার করেছিলাম। আমার শাড়িটা কেমন লাগবে সত্যি বুঝতে পারছি না, এখনো না খোলা পর্যন্ত বুঝতে পারছি না কিরকম শাড়িটা। দেখো বোন কাটছে, আর ঠিক সন্ধ্যেবেলা করে শাড়িটা আসছে। বোনের শাড়িটা খুব সুন্দর হয়েছিল। আমার শাড়িটা কিরকম আমি নিজেও জানি না, আমি পুরো একটুখানি কনফিউজ হয়ে আছি যে শাড়িটা কেমন এসেছে। শাড়িটা জাস্ট দেখো, এখানটা শাড়িটা মানে দেখাই, জাস্ট শাড়িটা দেখো। এখানে পুরো শাড়িটা বেশি খুললে না, শুধু পিঠে চলে ফেল, খুললে ভাঁজ আমরা করতে পারি না। শুধু শাড়িটা দেখো, জাস্ট শাড়িটা। রাতে ঝকঝক করছে তো শাড়িটা, বেশি ইয়ে করিস না, তাহলে খুলতে পারবো না, ভাঁজ করতে পারবো না। শাড়িটা জাস্ট শুধু প্লেন শাড়িটা, আর কিছু নেই। দিদির বিয়ের জন্য অর্ডার করেছি শাড়ি, শাড়িটা আমার শাড়ি ব্লাউজ, মানে শাড়িটার সাথে ম্যাচ করার জন্য এটা আমার শাড়ির জন্য কালো করেছি। আর আমার পিছনে দড়ি আছে, খুলে দেখালাম না। আর এবার যখন পরবো তখনই তোমাদেরকে দেখাবো কেমন লাগে। ভিডিওটা দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি, বাড়িতে আছি। আর এখানে দিদি পাখিগুলো নিয়ে নিয়েছে। এখানে মা আর সামনে বাবা বসে আছে, আর পাখিগুলো এখানে আছে। একজন তো ভয় পাচ্ছে আর একজন চুপচাপ করে বসে আছে। দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি বিয়েতে, বিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি। আর ট্রেনে তো কিছু ভিডিও করেছিলাম, তারপর আর কিছু দেখাতে পারিনি। তারপরে আমরা তত্ত্ব সাজাতে, এরপরে তত্ত্ব সাজানো আসবে। চলো দেখতে পাচ্ছ এখানে আমার দিদির বিয়ের তত্ত্ব শুরু হয়ে গেছে। যার বিয়ে সেই সাজাতে বসে গেছে। আর এদিকে আমার বোন বসে আছে, দিদি বসে আছে, আর এসে এখন সবে শুরু হয়েছে। এখানে আমরা ট্রাই করেছি হাঁস, দেখতে পাচ্ছ তত্ত্ব দিতে দেওয়ার জন্য। হয়েছে কি জানি না, যতটুকু ফোন দেখে করতে পেরেছি ততটুকু করেছি। আমার দিদির বিয়ে তত্ত্ব এখানে সাজানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবাই। জামাইবাবু, এটা জামাইবাবু, এটা দিদির, এটা দিদির ভাসুরি, এটা দিদির ননদের, এটা দিদির জার, আর এটা শাশুড়ি। এটা কি কি শাশুড়ি বল না, দিদি শাশুড়ি। আর এটা ভাসুর। ও এটা আমার জামাইবাবু। এটা বলবি তো, ক্যামেরা চলতে আমার বলতে হয় লোকে। আমার কি, এটা আমার দিদির। আর এটা কি আমি তো এখনো পর্যন্ত বুঝতে পারি না এটা কি বলছি। তত্ত্ব কি ভুলে সেভ করেছে, ভুলে চুল উঠে যাচ্ছে। আমার ভুলে উঠে যায় তাড়াতাড়ি। দেখতে পাচ্ছ আমার দিদির বিয়ে ঠিক হয়ে গেছে। আর দিদি এখানে, মানে কালকে রাত পাড়ালে দিদির বিয়ে, আর একটা দিদি এসেছে পায়ের নেল লাগানোর জন্য, পরিষ্কার করছে। ইস ভিডিও নিচ্ছি আমি ফেসবুকে ছাড়বো, ইউটিউবে ছাড়বো বলে দিদি ছিনে বেরোচ্ছে। ঠান্ডার সময় কি করবো, ঠান্ডার সময় বিয়ে হচ্ছে নাচতে শিখে। আমার দিদি ঠান্ডার সময় বিয়ে করছে, এক চালান কেঁদে নিয়েছে। হ্যাঁ একদম বসে বসে কাঁদছিল। চলে যাবে, কষ্ট হয় না? এখানে বর্ণারা সাজানো, তার জন্য একটু ভিডিও নিয়েছি। এখানে মেহেন্দি হচ্ছে, তোমরা তো সবাই জানো 5 তারিখে দিদির বিয়ে, তাই জন্য মেহেন্দি করতে বোন বসে গেছে। এখন আমাদের বাকি আছে। আর আমার ভাই শুয়ে পড়েছে। তুমি করতে পারতো তো, জোড়া ধরে জোড়া ধরে।
কিছু করার নেই। হ্যাঁ স্ট্রেট দাঁড়া না, সবাই একসাথে যাবে। সব ভোর ভোর উঠে গায়ে হলুদের জন্য বেরিয়ে পড়েছিল। আর দেখতে পাচ্ছি এখানেই দিদির বিয়ে হবে ভেতরেতে। কিছু কিছু আমি ভয়েস ওভার দিয়ে দিয়েছি, শাঁখও বাজছিল। আর এখানে অনেক ভোরবেলা উঠেছে হয়েছিল, 4টের সময় ওঠা হয়েছিল, কিন্তু তাও অনেকটা দেখা যাচ্ছে, বেলা দেখা যাচ্ছে। আর দিদি ওদিকে উলো দিচ্ছিল আর দিদির সামনেই হাসছিল, দিদিরই বিয়ে। আর সবাই বেরিয়ে পড়েছে, মানে অনেকটা রাস্তার উপরে যেতে হয়েছিল চান করার জন্যে। আর আমি কিছু কিছু ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ কিছু মনে করো না, আমি রাখিনি। এরপরে গঙ্গা নেমন্তন্ন করছিল আমার মা, দেখতে পাচ্ছ, বলে গঙ্গাকে নেমন্তন্ন করতে হয়, তাই জন্য তারপরে গায়ে হলুদ শুরু হবে। ও কিছু হবে না। দিদির গায়ে হলুদ পুরো কমপ্লিট হয়ে গেছে, তারপর বাড়ির পথে সবাই রওনা দিয়েছে। দেখতে পাচ্ছ তখন সূর্যদেব উঠেই গেছিল, আর এখানে উলো ফের দিয়ে আসছিল। আর বাড়ির পথে সব ঢুকতে, বাড়ির ভেতরে এবার ঢুকবে। চলো শুরু করে দেখো। আমার মাস এই গাড়ি ঢুকে, এই গাড়ি দে, উলুটা বন্ধ করে দিল না, না না সব ঢুকে ঢুকে। যখন বাড়িতে এসেছি মাছ কাটা হচ্ছিল, দিদি এখানে শাঁখা পরে নিয়েছে, শাঁখা পলা আছে, আর এটা কি বলে জানি না, আমি পড়তে হয়। ওই হাতটা দেখা কি সুন্দর লাগছে, দেখো। আর বাবা নানি মুখ করতে রেডি হয়ে চলো। আমার দিদি আজকের দিনটা লাস্ট। এখানে বাবা দেখতে পাচ্ছ নানি মুখে বসে গেছে, বামুন মশাই পুরো মন্ত্র পড়তে শুরু করে দিয়েছে। মাধব মাধব বাজি মাধব মাধব নিধি সরস্বতী সাধব সর্বে কাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী এতে গন্ধ পুষ্পে আধার শক্তি কমলা আসনা চরণী বিগণী ভন। বয়টা করে ভালো শোনা না 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 হরিনাম হরনাম শুভম নারায়ণাম নমস্কৃতাম সাদম বরাবরী গৌরায় নম ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম সনাতনী গুণশ্বরী গুণময়ী নারায়ণী নমস্তুতে কালিকালী মহাকালী কালীকে অপহারিণী। এই ভিডিওটা দেখতে পাচ্ছ ছেলের বাড়ি থেকে তত্ত্ব এসে গেছে, আর এটা আমি করিনি, দাদা লম্বাভাবে করেছিল। ছেলের বাড়ি থেকে তত্ত্বটা এসেছে, এক এক করে সবাই ঢুকছিল, আর আমি এর পরের ভিডিওটা এটা আমি করেছি। আর তার আগে এই লম্বাটা দাদা করেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম ছেলের বাড়ির তত্ত্ব এগুলো। চলো। বিষ্ণু তেজস সৌমিত্রে জগত সৌমিত্রে অগ্রমাসে আষাঢ়ে কৃষ্ণপক্ষে
গঙ্গা গাইয়া পুত্র মধুকুল্ল কত মধুকুল্ল বর্ষা এই বর্ষা সর্বলাভ কামনা। নানিমুখে বাবা ফার্স্টে দেখেছে বসে, তারপরে দিদি এসে বসলো, তারপর দিদি ওই সাইডে চলে গেল। অমন মশাই দেখতে পাচ্ছ এখনও অন্ত পড়ছে। আমি জানি না কিভাবে এটা হয়, ফার্স্ট টাইম মানে আমাদের বাড়ি কোনো একটা প্রথমবার বিয়ে হচ্ছে। আমরা খুব খুশি ছিলাম আজকের দিনটার জন্য। আর বাবা মা নানিমুখ করছে, দিদিকে দেখতে পাচ্ছ। আমাদের নানিমুখ প্রায় শেষের পথে শুরু দেখতে পাচ্ছ এখানে। পেছনে এখন আসতে হবে। ঈশ্বর সর্ব অগ্নায় প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ ঈশ্বর দেবতা মত সংকল্পিত মস্তু। একটু দেখলাম একটু ভয় লাগলো। দুয়ারে দুটো কাজ। ওখানে বলবো কেন? মঙ্গল হয় বাবা বাকিটা থাকে। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গুণরাধজ মঙ্গলম কুণ্ডলিকাক্ষায় মঙ্গলায় সর্বকারী মত সংকল্পিত। ওম মহাদেব মহাত্মনম মহাযোগী মহেশ্বর সর্বপাপ হনন্দেব মকরাবৈ নমো নমঃ। ওম শিবকল্প মহাযোগী গদাযুত সমন্বিতম টিকালক মহেশ্বরম সংকল্পিত। সর্ব মঙ্গল মঙ্গলম বরেণম বরদম শুভম নারায়ণম নমস্কৃতম সর্বকর্মাণি কৌরাই সংকল্পিত মস্তু। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শিব কল্পায় কর্মকায় বেদবে নিবেদয়ামি যাত্মনং দঙ্গতি পরমেশ্বর। এই করে বড় কামনা ओम मंगलम भगवान विष्णु मंगलम गुरुराधय मंगलम कुंडलिकाक्षाय मंगलाय नमः। और आगे बोल रहा है आप लोग का पकड़ है ये बोल ना सामने देखो। নিমুখ শেষ হয়ে যাওয়ার পরে দিদির আশীর্বাদ শুরু হয়ে যায়। শুরুটা করেছিল বড় মাসি আশীর্বাদ, তারপর আমার বাবা বসেছিল দেখতে পাচ্ছ। চেষ্টা করলাম হলো না। কালটা কইরা এটা নারায়ণ কইরা মুলকা বোঝাম না। কোথায় কাম দিতে করে? যদি দান করে না করছে। পাপা পাপা এক এক করে সবাই আশীর্বাদ হয়ে গেলে তার ফাঁকে আমি গিয়েছিলাম দিদির তত্ত্বগুলো আবার একবার ভিডিও করে নিতে। এগুলো সব ছেলের বাড়ির তত্ত্ব ছিল, জামাইবাবু পাঠিয়েছিল সব কটা তত্ত্ব আমার। তারপরে আর একবার গায়ে হলুদ শুরু হয়েছিল দেখতে পাচ্ছ এখানে। ফের ফটো সেশন হচ্ছে, মানে বলে 5 বার গায়ে হলুদ হয়, এইটা দ্বিতীয়বারে পড়েছিল গায়ে হলুদটা দেখতে পাচ্ছ। শুরু হয়ে গেছে গায়ে হলুদ। ভাই ব্যথা করছে, কি খেতে পাচ্ছিস না? ফুচকা খেতে পাচ্ছি না, আর কি? আর পকোড়া খেতে পাচ্ছি না, খালি বিয়ে দেখতে হচ্ছে। দিদির বিয়ের দিনে ওর পেটের ব্যথা করছে, কিছু খেতে পাচ্ছে না। অভিশাপ দিয়েছে, কেউ মনে হয় অভিশাপ দিয়েছে, কেন পেটে কিছু ঢুকতে না। সৌম অভিশাপ দিয়েছে বলছে। ওই দেখ এদি বলছে, এ ভাই কে দেখছি দেখ তুই কাঁদছিস বলে। এই চুপ করা আছে, বল চুপ করো, কেঁদো না, বলে দাও বলে দাও, বল কেঁদো না, চুপ করো, বলো বল কেঁদো না, চুপ করো, মাথাতে হাত বুলিয়ে দাও, হাত বুলিয়ে দাও, হ্যাঁ হাত বুলিয়ে দাও, হ্যাঁ হাত বুলিয়ে দাও, বল পেটের ব্যথা করছে সেরে যাবে, সেরে যাবে। এদিকে তাকা, এই দেখ ওকে ওর কাছে আস না, এই দেখ কালি কি করছে দেখো, কাঁচে বলে কালি কাঁচে, কাতি কাঁচে হু করে কাতি, ওই দেখ। এর আগে দেখলে ভাই খুব রগড় করেছে, তার
সন্ধ্যা হয়ে গেছিলো। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্য আমি কিছু কিছু ফটো, গায়ে হলুদের ফটোগুলো দিয়ে দিয়েছি। আর এরপরে আমি বিয়ে আর রিসেপশানের পুরো ব্লগটা দেবো। আর প্লিজ এই ভিডিওটা দেখতে থেকো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, আর কেমন হয়েছে আমাকে জানিও। আমি গায়ে হলুদের সব ফটো, যে কটা ফটো আমার কাছে ছিল, আশীর্বাদ থেকে শুরু করে নানি মুখের ফটো থেকে শুরু করে সব কটা দিদি যেগুলো আমি ফটো তুলেছিলাম সব ভিডিও আমি এখানে পুরো গায়ে হলুদের ফটোটা দিয়েছি। আর এরপরে দেখো আমাদের পুচকিটা টোপর পড়েছে, মানে ও ছেলে কি মেয়ে আমাকে কমেন্ট করে জানিও। আর টাটা, পরের ব্লগে দেখা।